Let's go. আজ পুরীর দ্বিতীয় দিন। সকালে আমি আর দাদা ঘুরতে গিয়েছিলাম সমুদ্রের ঢেউ দেখব বলে, সাথে একটু চাও খেলাম। সমুদ্রের দৃশ্য, চা খেতে খেতে সমুদ্রের দৃশ্যগুলো একটু দেখছিলাম, খুব ভালোও লাগছিল দেখতে। সমুদ্রের ঢেউগুলো একটু গুনছিলাম। তারপরে আর সবাই অনেকেই স্নান করছিল, তবে ওখানের আকাশ খুব একটা ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল। বসে বসে সময় কাটাচ্ছিলাম। এবার আমি যখন চা খাচ্ছিলাম, কিছু পায়রা আমাদের পায়ের ধারে একটু খাবার খাচ্ছিল, আমরা আবার বিস্কুটগুলোও দিলাম কিছুটা। তারপর আবার ঢেউ দেখছিলাম। এইভাবে সময়টা বেশ ভালোই কাটছিল। তারপর একটু ঘুরু ঘুরু করছিলাম। অনেক শাঁখা বিক্রি হচ্ছিল, অনেক ব্যাপারী শাঁখাগুলো নিয়ে বসেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর বিকেলবেলার দিকে আবার ঘুরতে এসেছিলাম আমরা সবাই মিলে। একজন স্যান্ড আর্টিস্ট এত সুন্দর বালি দিয়ে মূর্তি করছিল, দেখার মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তার কারুকার্যগুলো দেখছিলাম। কী যে ভালো লাগছিল দেখতে, ভাবছিলাম কীভাবে যে করছে ছেলেটা, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কারুকার্য দেখছিলাম। তারপরে আবার সকালবেলা একদিন, তারপরের দিন দেখি কিছু মৎস্যজীবী মাছও ধরছিল। আবার শাঁখটাগুলোও বিক্রি হচ্ছিল, সেগুলোও দেখছিলাম। ঘুরে ঘুরে আমি আর দাদা ঘুরে ঘুরে কিছু দেখছিলাম, চারিদিকে ঘুরছিলাম। শাঁখ, শঙ্খ, শাঁখা এইসব সব বিক্রি হয়েছিল। সকালবেলা তো সব দোকান খোলে না, কিছু কিছু দোকান খুলেছিল। এইভাবে চারিদিকে ঘুরছিলাম। ঘুরতে খুব ভালোই লাগছিল, দেখতেও এটা সেটা ভালো লাগছিল। তারপর আবার সকালবেলা আবার অনেক লোক, এত ভিড় হয়েছিল যে সবাই স্নান করছিল, স্নান করার ধাক্কাধাক্কি লাগছিল, এত স্নান করছিল সবাই। আমি তো খানিকটা স্নান করে উপরে চলে এসলাম। তারপর দাদা আর আমার ছোটো মেয়ে, ওরা স্নান করছিল। তারপর আবার সন্ধেবেলা আবার সমুদ্র সৈকতে গিয়েছিলাম, দেখতে অপূর্ব লাগছিল সন্ধেবেলার দৃশ্যগুলো। বসেছিলাম এক জায়গায়, বসে বসে সমুদ্রের দৃশ্যগুলো খুব দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এইভাবে অনেকক্ষণ ধরে বসে সময় কাটাচ্ছিলাম সমুদ্রের ধারে বসে বসে। আসতেই ভালো লাগছিল না রুমে, এত ভালো লাগছিল। এই উট ফুট ঘোড়া টোড়া কত কে চড়ছিল, সেগুলোও দেখছিলাম বসে বসে। একটু ঝালমুড়িও কিনে খেলাম। তারপরের দিন আবার সকালবেলা আমাদের বাস রওনা হলো কোনারকের দিকে। কোনারকের টিকিট কেটে আমি, দাদা আর আমার ছোটো মেয়ে কোনারকের মন্দিরটা দেখব বলে বেরিয়ে পড়লাম। তবে কোনারকের অনেক মূর্তিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও ভালো লাগছিল ওখানের সব দৃশ্যগুলো দেখতে, সব ভালো লাগছিল। অনেকেই সব দর্শন করতে এসেছিল, খুব ভিড় ছিল চারিদিকে। এইসব দৃশ্যগুলো খুব ভালো লাগছিল, তো সময়টাও খুব ভালো কাটছিল। তিনজনে মিলে ঘুরছিলাম, চারিদিকে আশেপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল দেখতে। এইভাবে চারিদিকে ঘুরছিলাম, আশেপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল। আমরা এখন কোনারক মন্দিরে এসেছি। তারপর কোনারক মন্দিরের প্রতিটা কারুকার্য খুব ভালো করে দেখছিলাম। অনেক তো নষ্টও হয়ে গেছে, কিছু কিছু ভালোও আছে। অনেক ছবিও তুললাম, আমি দাদা মেয়ে মিলে অনেক ছবিও তুলেছিলাম। অপূর্ব সুন্দর ছিল দৃশ্যগুলো। অনেক কিছু এগুলো দেখার পর আস্তে আস্তে আমরা আবার আমাদের গাড়ির দিকে আবার ফিরে যাচ্ছিলাম। তারপর আশেপাশের এইসব গাছ
গাছপালা এইসব দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। সবুজে সবুজ হয়ে আছে, পাতায় ভরা, বর্ষাকাল তো গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে আছে। আমাদের সাথে আরও অন্যান্য যেসব লোকগুলো গেছিলো তারাও খুব সুন্দর দেখছিল। তারপর ফেরার পথে দেখলাম কিছু গেরুয়া বসন পরা কিছু সন্ন্যাসীও সেখানে দেখতে পেলাম। খুবই ভালো লাগছিলো তাদেরকে দেখতে। এই দাদা আর মেয়ে ওরাও সামনে এগিয়ে চলেছে। এইভাবে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি।